প্রকাশিত হয়েছে ভোটার সাপ্লিমেন্টারি তালিকা। এবার বারাসাত বিধানসভা কেন্দ্রের 262 ও 263 নম্বর বুথে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বিতর্ক। অভিযোগ, এই এলাকার মোট 191 জন বিচারাধীন ভোটারের মধ্যে 105 জনের নাম একেবারেই ডিলিট হয়েছে তালিকা থেকে। অন্যদিকে নতুন করে সংযোজন করা হয়েছে 86 জনের নাম। জানা গিয়েছে, যাদের নাম বাদ গিয়েছে তাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। এমনকি 2002 সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল বলে দাবি স্থানীয়দের। শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ডাকা শুনানিতে অংশ নিয়ে আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট সহ সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন তারা। তারপরেও এরকম ঘটনা ঘটল। তবে তালিকা সংশোধনের ঘটনায় সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন প্রবীণ নাগরিকরা। বাদ পড়া ব্যক্তিদের মধ্যে অনেকেই 55 থেকে 60 বছরের ঊর্ধ্বে। আচমকায় ভোটাধিকার হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। কিভাবে আবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে সে বিষয়ে স্পষ্ট কোনো সমাধান না মেলায় ক্রমশ বাড়ছে অনিশ্চয়তা। কাগজপত্র সব দিয়েছেন? সব দিয়েছি। জুডিশিয়ালে আমার নাম ছিল। দেখি যখন আমার নামটা ডিলিট হয়ে গেছে। আপনাকে হিয়ারিং এ ডেকেছিল? হ্যাঁ দেখেছিল। 2002 তে নাম ছিল আপনার? হ্যাঁ 2003 নাম আছে। তারপরে কি কি কাগজপত্র জমা দিয়েছিল? কাগজপত্র দিয়েছি, পাসপোর্ট আর আধার কার্ড, প্যান কার্ড। জিজ্ঞেস করছি, আমাদের বিওলারকে জিজ্ঞেস করলাম, বলছে এখন কোনো কিছু আসেনি। ভোটটা দিচ্ছিলাম, সেই ভোটটা তো এবারে ক্যান্সেল হয়ে গেল। তা কি কারণে হলো ভোটটা ক্যান্সেল সেটা তো আমার জানতেছি। আমার তেমনি ভয় লাগতেছে। আমি ধরো 40 বছর থেকে আমি ভোট দিচ্ছি। হিয়ারিং এ গেছি, হিয়ারিং সব কাগজপত্র দেখে আমরা বাড়ি এসেছি। বলে ঠিক আছে যাও, আমরা চলে এসেছি। এবার বাড়ি এসে এবারে আমরা একটা মেয়েরও ওরকম হয়েছে। চিন্তা, আমি অনেকে চিন্তায় রয়েছি যে আমি এত বছর ভোট দিয়েছি আর এখন কেন আমার নামটা এরকম হলো, এই এক চিন্তা পড়েছে। আমার বিয়েলাতে আমরা জানালুম যে আমার নামটা কেন কেটে গেল। তা বলছে রেখে দাও, সবার তো এরকম হয়েছে, দেখা যাক কি হয়। আমরা বিএলআর অফিসে ওনার কাছে জানতে গেছিলাম। এই এখানকার যে 262 নম্বর বুথে যে মাওবাদানদের নামগুলো, ম্যাক্সিমাম মাওবাদার নাম বাদ গেছে, হিন্দুর নাম মাত্র 3টে নাম বাদ গেছে। তাই এখানকার স্থানীয় দীর্ঘদিন ধরে যারা বসবাস করছে, স্বাধীনতার পূর্বের আগেও সব ডকুমেন্টস সবার বাড়িতে আছে, কিন্তু এই নামগুলো বাদ গেল কেন, কি চক্রান্ত আমি এটা বুঝতে পারছি না। নির্বাচন কমিশনারের এক নায়নতন্ত্র কি বিচার, কি চক্রান্ত আছে এটা আমার ঠিক বোঝা যাচ্ছে না। তো এটাই নিয়ে আমাদের আফসোস, এবং যে স্থানীয় মানুষদের নামগুলো কেন বাদ দেওয়া হয়েছে। আমি চাইছি যেসব নামগুলো ডিলিটেড হয়ে গেছে, বাদ গেছে, তাদের পুনরায় বিবেচনা করে এবং তাদেরকে ভোটার লিস্টে নাম তোলা হোক এবং তাদের ভোটের অধিকার ফিরে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। যাদের নাম কেটে বাদ গেছে তাদের ম্যাক্সিমাম বয়স আমারও জন্মের আগে তারা এখানে জন্মেছে। স্থানীয় মানুষ কি কারণে বাদ গেল, কিভাবে বাদ গেল সেটা আমরা বুঝতে পারছি না। এবং এদেরকে যখন হিয়ারিং এ ডেকেছিল, এরা সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিয়েছে এবং এদের সমস্ত কাগজপত্র আছে। বাপ দাদা 14 পুরুষ, আমাদের কয়েক পুরুষে আমাদের এখানে জন্ম ভিটে। এই নামগুলো যাতে ওঠে সেই ব্যবস্থা করতে হবে, এবং কেন কাটা হলো সেটাও আমরা জানতে চাই। সবই তো স্থানীয় মানুষ, প্রকৃত ভোটারকে বাদ দিয়ে কোনো ভোট আমরা করতে দেবো না।